বন্ধুরা, আমি এখন এসে গেছি বাবা বুড়ো শিবের মন্দির প্রাঙ্গণে। যদিও মন্দির এখানে নেই, তো বাবা বুড়ো শিবের গাজন উপলক্ষে আমি এখানে এসেছিলাম। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে এই যে বাবা বুড়ো শিব। এখন আমি পেয়ে গেছি যে আমাদের এই বুড়ো শিবের ভট্টাচ পৌরোহিত্য, কাব্যতীর্থ এবং জ্যোতিষ মাননীয় শম্ভুনাথ চক্রবর্তী মহাশয়কে। তো ওনার থেকে বাবা বুড়ো শিবের মহিমা সম্বন্ধে দু চার কথা বলুন। বুড়ো শিব, শিব তো আদি অনন্ত এবং দেবাদিদেব মহাদেব। আমরা পুজো করি, আমরা শিবের মহিমা তত্ত্ব কিছু বুঝতে পারি। তাছাড়া এখানে এই গাছে যারা উঠেছে তারা পড়ে গেছে, কেউ হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে এই গাছে। এই গাছও কেউ কাটতে পারেনি। আর ওই গাছও ঝড়ের সময় একটা ডাল ভেঙে বাইরে পড়েছে 50 হাত দূরে, কিন্তু বাবার কাছে কোনো ক্ষতি হয়নি। আর এই বুড়ো শিবের মহিমা, অনেক নিঃসন্তান সন্তান লাভ করেছে এবং অনেক রোগ নিরাময় হয়েছে। আর বুড়ো শিবের মহিমা, বিপদে পড়লে বাবার কাছে এসে যদি সে ক্ষমা প্রার্থনা করে, সে বিপদ থেকে উদ্ধার করে। এবং এখানে প্রায়শই গৌড় সাপ দেখা যায়, গোখুরা সাপ যেটা বলছে, গোখুরা সাপ দেখা যায় এবং প্রত্যক্ষদর্শী হিসেবে দেখা যায়। একবার আঁশ পালনের দিনে এই রাস্তাতে খাওয়া দাওয়া করেছিল বলে ওই সাপ তার উপর দিকে, খাবারের উপর দিকে চলে গেল। মানে এখানে নিষেধ করে দিয়েছিল খাওয়া দাওয়া। তাছাড়া এই শিবের বহু দুরারোগ্য ব্যাধিও এখানে ভালো হয়েছে। আর শিবের মহিমার ব্যাপারে আরও অনেক কিছু আছে। কারণ আমরা দেখেছি রাত্রিতে আমি কোনো বাড়িতে ঘুমিয়ে গেছি, আমাকে উঠিয়ে নিয়েছে, আমি বুঝতে পারিনি যে আমাকে উঠিয়ে নিয়ে চলে এসছে। বলছে যা পুজো করতে হবে না, একজন ইয়ের বেশ ধরে, মানে নামাবলি গায়ে দিয়ে আমাকে বলছে তাড়াতাড়ি যা, সময় হয়ে গেছে। আমি সে ঘুমের ঘরে সেই কখন মোটরসাইকেল নিয়ে এসেছি আমি নিজেই জানি না। ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য। তো আপনারা শুনতেই পেলেন যে আমাদের বাবা বুড়ো শিব এখানে কত জাগ্রত। অন্যায় করলে এখনও পর্যন্ত গোগ্র সাপ দেখা দেয় এবং ঠাকুরমশাইকে পুজো হয়নি বলে রাত্রিবেলা সন্ন্যাসীর বেশে তুলে নিয়ে এসেছিলেন। এখানে শুনতেই পেলেন অনেকে সন্তান লাভ করেছে এবং দুরারোগ্য ব্যাধি এই বাবা বুড়ো শিবের কাছে মানত করলে সেরে গেছে বা ভালো হয়ে গেছে। তাই বাবা বুড়ো শিবের মহিমা অপার। এই সব আমরা শুনলাম। অতি প্রাচীন এই বাবা বুড়ো শিবের মন্দির করতে দেয়নি, স্বপ্নাদেশে মন্দিরটি বন্ধ হয়ে গেছিলো। তাই সকলকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। বাবা আপনি নিজেও ভালো থাকবেন। ঠাকুরমশাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।